আসসালামু আলাইকুম। পুশিন বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা উত্তেজনামূলক টার্মের নাম হচ্ছে পুশিন। পুশিনের ভাষাটা খুব সহজ, কিন্তু এর তাৎপর্য অনেক বিশাল। সাধারণত পুশিন বলতে বোঝায় কোনো ব্যক্তিকে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া ছাড়া এক দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়াকেই, গোপনে এবং খুবই লুকানো পদ্ধতিতে অন্য দেশে প্রবেশ করাকেই বলা হয় পুশিন। আন্তর্জাতিক আইন দ্য ফরেন অ্যাক্ট 1946 সালের আইনে বলা হয়েছে, যদি কোনো এক দেশের নাগরিক অন্য দেশে অবৈধভাবে প্রবেশ করে এবং তাকে যদি ওই দেশের পুলিশ অ্যারেস্ট করে, তাহলে তাকে আইনি হেফাজতে নেওয়া হবে এবং তার পরিচয় আইডেন্টিফাই করে তাকে যেই দেশের নাগরিক হোক না কেন সেই দেশে ফেরত পাঠানো হবে। হয়তো বাংলাদেশের কিছু নাগরিক পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বা পশ্চিমবঙ্গে অবস্থান করছে, কিন্তু তার মানে এই না যে তাদেরকে রাতের অন্ধকারে পুশিং করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আইন রয়েছে, আন্তর্জাতিক আইন রয়েছে, ভারতীয় আইন রয়েছে এবং বাংলাদেশীয় আইন রয়েছে। দ্য ভিয়েনা কনভেনশন 1966 সালের বরাতে বাংলাদেশ এবং ভারত উভয় দেশ স্বাক্ষর করেছে এবং সেখানে বলা আছে, যদি কোনো দেশের নাগরিক কোনো দেশে প্রবেশ করে তাহলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে। বর্তমানে ইন্ডিয়া প্রায় 20টি স্পট দিয়ে তাদের এই পুশিনটাকে অব্যাহত রেখেছে, যার মধ্যে লালমনিরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ সবচেয়ে বেশি পুশিনের ঘটনা ঘটেছে। এই পুশিন সবচেয়ে বেশি উত্তেজনায় টার্ন নিয়েছে 2024 সালের 5 আগস্টের পর। এরপরে যখন কিছুদিন আগে ভারতের বিধানসভায় ভারতের বিজেপি শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, ঠিক তখন এই উত্তেজনা আরও তুঙ্গে চলে গেছে। তিনি 3D প্রকল্প হাতে নিয়েছেন। এই 3D হচ্ছে ডিটেক্টেড, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। বাংলাদেশের নাগরিকদের নিশ্চিত করতে হবে তাদের নাগরিকত্ব মুছে ফেলতে হবে এবং তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে। ইতিমধ্যে তারা বাংলাদেশি 8,880 জন নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন। হ্যাঁ, আমরাও চাই যদি আমাদের নাগরিক হয়ে থাকে, আমাদের ভাই বোন হয়ে থাকে, তাদেরকে আমরা ফেরত চাই। সেটা কিসের মাধ্যমে? আইনি প্রক্রিয়ার মাধ্যমে। রাতের অন্ধকারে লুকানো জায়গা দিয়ে অবৈধভাবে পুশিং, এটা কখনোই আমরা মেনে নেব না। আইন রয়েছে, বিচার রয়েছে, সেইভাবে।